সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ামক। আলোচ্য বিষয় হচ্ছে বায়ুর চাপ বলয় সমূহ। আলোচক হিসেবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী স্যার। আজকে আমার যে প্রধান আলোচ্য বিষয় সেটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ইতিপূর্বে আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ক্রান্তীয় উচ্চচাপ, উপক্রান্ত উচ্চচাপ বলয় আলোচনা করেছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। তার অবস্থান কত, তার সৃষ্টির কারণ কি, বৈশিষ্ট্য ইত্যাদি বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা একটু আলোচনায় আসি যে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কাকে বলে, বলতে কি বোঝায়। উভয় গোলার্ধের 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত স্থায়ী নিম্নচাপ অঞ্চলই হলো মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উভয় গোলার্ধে, এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ আর এটা দক্ষিণ গোলার্ধ। উভয় গোলার্ধে 60 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর যে নিম্নচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায় সেটাই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। পৃথিবীর আবর্তন জনিত কারণে, কেন্দ্রমিক শক্তির কারণে এখানকার বায়ু দুই দিকে ছিটকে যায়। বায়ু শূন্যস্থান পূরণ উপর দিকে উঠে বলে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। আমরা নিম্নচাপ বলতে কি বুঝছি, যে বায়ু হালকা হয়ে যদি উপরের দিকে উঠে যায় এবং সেই শূন্যস্থান পূরণ করার জন্য চারিপাশ থেকে বায়ু ছুটে আসে, সেখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এখানেও ঠিক তেমনই হয়েছে। যাই হোক, আমরা মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় তাহলে আমরা কি পেলাম, 60 থেকে 65 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে এর মধ্যবর্তী অঞ্চলে যে স্থায়ী নিম্নচাপ রয়েছে দুইটা, এটাকেই সাধারণত মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলা হয়। এখানে অবস্থান জানলাম এবং এটা নিম্নচাপ বলা হয় সেটাও বুঝলাম। এই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কে আমরা দুইটা দুইটা নিম্নচাপ বলয় দেখতে পাওয়া যায় এখানে। একটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর একটা আছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধে যেটা 60 থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে আছে, এটা হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর যেটা দক্ষিণ গোলার্ধে 60 থেকে 65 বা 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আছে, সেটা হচ্ছে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। এই মানচিত্রটা দেখলেই আমরা বুঝতে পারবো। আমরা জানি যে পৃথিবীতে মোট 7টা চাপ বলয় আছে, তার মধ্যে নিম্নচাপ বলয় হচ্ছে 3টা, আর 4টা হচ্ছে উচ্চচাপ বলয়। তো যাই হোক, তাহলে আমরা এখানে যদি একটু সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সম্পর্কে আলোচনায় আসবো এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সম্পর্কে আলোচনায় আসবো। এখানে প্রথমে আছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, অর্থাৎ এই যে উত্তর গোলার্ধে 60 থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে যে চাপ বলয়টা বিদ্যমান, নিম্নচাপ বলয়টা বিদ্যমান, সেটাই হচ্ছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। উত্তর গোলার্ধে 60 থেকে 65 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে, বিশেষ করে সুমেরুবৃত্তের কাছাকাছি যে নিম্নচাপ বলয় দেখা যায়, তাকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়। তাহলে আমরা এই যে 60 থেকে 65 ডিগ্রি সুমেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলে যে নিম্নচাপ বলয়টা দেখা যাচ্ছে, এটাকেই সাধারণত সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়। এই যে নিম্নচাপ বলয়টা আছে, এই নিম্নচাপ বলয় সৃষ্টির পিছনে কি কারণ আছে। একটা হচ্ছে পৃথিবীর আবর্তন ক্রান্তীয় অঞ্চলের তুলনায়, পৃথিবীর এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে,
এক নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। এই যে মেরু অঞ্চল, এখানে একটু হয়তো ভুল আছে। এখানে যে মেরু অঞ্চল, সুমেরু অঞ্চল, সুমেরু অঞ্চল থেকে এই মেরুবৃত্ত বেশ প্রদেশীয় অঞ্চলটা ব্যাসার্ধ বেশি, এবং ব্যাসার্ধ বেশি হওয়ার কারণে এখানে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি। আবর্তন গতিবেগ বেশি হওয়ার কারণে এখানে কি হয়, বায়ু কি হয় যে এখানকার বাতাস বাইরের দিকে ছিটকে যায়। বাইরের দিকে যখন এটা ঘুরতে থাকে তখন বায়ুটা বাইরের দিকে ছুটকে যায় এবং সেখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এবং এটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি একটা কারণ, হলো বায়ুর ঊর্ধ্বগমন। ক্রান্তীয় অঞ্চল, এই দেখেন দেখো, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল থেকে যে আসা আসা বায়ু এবং মেরু অঞ্চল থেকে আসা বায়ু, অর্থাৎ এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু, আর এটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু। এখানে এসে মিলিত হয়। মিলিত হওয়ার কারণে এই উভয় শীতল এবং উষ্ণ বায়ুর মিলনস্থলে বায়ু হালকা হয়ে যায় এবং উপরে উঠে যায় এবং নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। তাছাড়াও এখানে আমরা আরো কিছু কারণ এখানে বলতে পারি, সেটা হচ্ছে এখানে সাধারণত এই অঞ্চল থেকে এই অঞ্চলের উষ্ণতা একটু বেশি, অর্থাৎ মেরু অঞ্চল থেকে এই অঞ্চলের উষ্ণতা অনেকটা বেশি, যে কারণে এখানে বায়ু আসার পরে বায়ু হালকা হয়ে যায়, ঊর্ধ্বগামী হয় এবং এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে যে নিম্নচাপ বলয়টা সৃষ্টি হলো তার কারণটা কিন্তু আমরা বুঝতে পারবো। এবার আসো, এর প্রধান যে বৈশিষ্ট্যগুলো আছে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের, সেটা একটু আলোচনায় আসি। প্রধান বৈশিষ্ট্য: ঝড় বৃষ্টির পরিমাণ ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ আর্দ্র বায়ু এবং মেরু অঞ্চলের শীতল শুষ্ক বায়ু এখানে মিলিত হয়ে মেরু সীমান্ত তৈরি করে। এর ফলে এই অঞ্চলে প্রায় ঘূর্ণিঝড় তার সৃষ্টি হয় এবং ঝড় বৃষ্টি তুষারপাত করে। এখানে তো জিনিস লক্ষ্য করুন, এখানে মেরু অঞ্চল থেকে বায়ু, শীতল বায়ু এখানে ছুটে আসছে, আবার ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ বায়ু এখান থেকে ছুটে আসছে, এবং শীতল এবং এবং উষ্ণ বায়ুর যে মিলনস্থল, এই যে মিলনস্থল, এই মিলনস্থলে পোলার ফ্রন্ট যে তৈরি হচ্ছে, যে মেরু সীমান্ত তৈরি হচ্ছে, মেরু সীমান্ত হলে প্রায় এখানে ঘূর্ণবাত্য সৃষ্টি হচ্ছে এবং তুষারপাত ঘটতেছে, ঝড় বৃষ্টি, এখানে প্রায় ঝড় বৃষ্টি হয়ে থাকে। এবং এখানে কি দেখা যায়, আবহাওয়ার অস্থিরতা, এই বলে আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল এবং মেঘাচ্ছন্ন। এই আর একটা বৈশিষ্ট্য আমরা এখানে পেলাম। যাই হোক, তারপরে এটা আসি, সেটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যেটা আছে সেটা একটু আলোচনায় আসি। কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যেটা, সেটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় হলো দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ এই যে এটা নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে 60 থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী কুমেরু বৃত্তের চারিপাশে সারা বছর বিরাজমান একটি স্থায়ী নিম্নচাপ অঞ্চল। অর্থাৎ কুমেরু বৃত্ত অঞ্চলে 60 থেকে 65 ডিগ্রি বা 60 থেকে 65 অর্থাৎ 70 ডিগ্রি অক্ষাংশের দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর যে একটি নিম্নচাপ বলয়ের অবস্থান লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। অবস্থান এবং ব্যাপ্তি অক্ষাংশ কত? অবস্থান হচ্ছে দক্ষিণ 60 থেকে 75 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত অঞ্চল। অ্যান্টার্কটিকা মহাদেশ, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশ বা কুমেরু অঞ্চলের ঠিক বাইরে সমুদ্র বেষ্টি একটা এলাকা, এখানে সমুদ্রের পরিমাণ বেশি। তো যাই হোক, আমরা এটাও বুঝলাম অবস্থানটা। এবার আমরা এর কিছু কারণ লক্ষ্য করি যে এখানে কেন নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে কুমেরু অঞ্চলে। আগে যে কথাটা বললাম, এখানে একই কথা, যে এই যে কুমেরু উচ্চচাপ বলয়, এই কুমেরু অঞ্চলের মেরু অঞ্চলের তুলনায় এই বৃত্ত প্রদেশীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ অনেক বেশি থাকে, ফলে এখানকার বাতাস বাইরের দিকে ছিটকে বিক্ষিপ্ত হয়ে পরে উচ্চচাপ বলয় অঞ্চলের দিকে চলে যায়। এর ফলে এখানে বাতাসের ঘনত্ব আহ কমে গিয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। এখানকার বায়ু কি হয়, এখানকার বায়ু পৃথিবীর আবর্তন গতি সাধারণত এই যে কুমেরু অঞ্চল থেকে এই অঞ্চলের
পৃথিবীর ব্যাসার্ধ বেশি হলে পৃথিবীর আবর্তন গতিবেগ বেশি হবে। আবর্তন গতিবেগ যখন বেশি হয় তখন বায়ু বাইরে ছিটকে যাওয়ার একটা প্রবণতা লাভ করে, এবং বায়ু ছিটকে যে কি করে, এখানকার বায়ু যে এই মকর উৎসব বলয়ে নেমে যায়, আর কিছু বায়ু যে এখানে নেমে যায় এবং এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। আরেকটা কারণটা কি বললাম, উষ্ণ ও শীতল বায়ুর মিলনস্থল ক্রান্তীয় অঞ্চল থেকে আসা তুলনামূলক উষ্ণ হালকা পশ্চিমা বায়ু এবং মেরু অঞ্চল থেকে অত্যন্ত শীতল ও মেরু বায়ু এই অঞ্চলে মিলিত হয়। উষ্ণ বায়ু হালকা হওয়ার কারণে শীতল বায়ুর উপর দিয়ে উপরে উঠে যায়। বাতাসে এই ঊর্ধ্বগামী স্রোতের কারণে ভূপৃষ্ঠে নিম্নচাপের সৃষ্টি হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, এই যে মেরু অঞ্চল, কুমেরু অঞ্চল থেকে যে বায়ুটা আসে সেটা হচ্ছে শীতল বায়ু, আর ক্রান্তীয় অঞ্চল থেকে যে পশ্চিমা বায়ুটা আসে সেটা হচ্ছে উষ্ণ, অপেক্ষাকৃত উষ্ণ বায়ু। এই দুইটা বায়ুর মিলন স্থলে কি হয়, সাধারণত উষ্ণ বায়ু শীতল বায়ুর উপরে উঠে যায়। এই যে আহ মেরু যে বায়ুটা আসে, অর্থাৎ এটা কুমেরু দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব যে মেরু বায়ুটা আসে, এই মেরু বায়ুটা এখানে এসে শীতল বায়ু আর এবং এই যে আহ বিশেষ করে উত্তর পশ্চিম যে প্রত্যয়ন বায়ুটা আসে সেটা হচ্ছে অপেক্ষাকৃত শীতল উষ্ণ বায়ু। এই উষ্ণ বায়ুটা আমরা জানি সবসময় শীতল বায়ুর উপরে উঠে যায় এবং এখানে বায়ুর ঊর্ধ্বগামী প্রবণতা ঘটে এবং এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়। এখানে আরো একটা কারণ আমরা উল্লেখ করতে পারি, সাধারণত উত্তর গোলার্ধ অপেক্ষা দক্ষিণ গোলার্ধ জলভাগের পরিমাণ বেশি। এই যে কুমেরুবৃত্ত অঞ্চল, এই অঞ্চলে সাধারণত জলভাগের পরিমাণ বেশি। তাপমাত্রার ফলে এখানে কি হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু অপেক্ষা হালকা থাকে, ঊর্ধ্বগামী হয় এবং এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। তাহলে এখানে প্রধান তিনটা কারণ আমি এখানে উল্লেখ করলাম। এরপরে এই বলয়ের প্রধান বৈশিষ্ট্যটা কি, এই যে কুমেরু উৎসব বলয় যেটা পেলাম, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি ঝড় বৃষ্টির প্রবণতা। এটা আগেও বলেছি, উষ্ণ ও শীতল বায়ুর মিলনের ফলে এখানে ঘন ঘন ঘূর্ণবাত বা ফ্রন্ট তৈরি হয়, যার কারণে সারা বছর আকাশ মেঘলা থাকে এবং ঝড় বৃষ্টি তুষারপাত এই অঞ্চলটি। এখানে চিত্রটা এইরকম হবে, এটা ভুল হয়েছে, এই দিক থেকে আসবে বায়ুটা। যাই হোক, এই যে ক্রান্তীয় অঞ্চল থেকে যে পশ্চিমা বায়ু আসলো, এখান থেকে যে মেরু বায়ু আসলো, এই মেরু বায়ুর মিলন স্থলে একটা ফ্রন্ট তৈরি হয়, একটা প্রাচীর তৈরি হয়, একটা সীমান্ত তৈরি হয়। এই সীমান্ত শীতল এবং উষ্ণবের সংঘর্ষের ফলে এখানে তৈরি হয়, কারণ সারা বছর এখানে আকাশ মেঘলা থাকে এবং ঝড় বৃষ্টি এবং তুষারপাত হয় এই অঞ্চল। এবং বায়ু প্রবাহের দিক, এই নিম্নচাপের দিকে উত্তর দিক থেকে পশ্চিমা বায়ু, দক্ষিণ দিক থেকে মেরু বায়ু সেটা প্রধাবিত হয়। এটা আমরা আগেই বলেছি। এটা উত্তর গোলার্ধ থেকে কি বলা হয়, নিম্নচাপের পশ্চিমা বায়ু, আর এটা হচ্ছে কি বসে মেরু বায়ু এদিকে প্রবাহিত হয়ে থাকে। নিচের চিহ্নটা একটু ভুল দেওয়া আছে, এখানে এদিকে এই বায়ুটা আসে। তাহলে আমরা বায়ু প্রবাহের দিক একটা আমরা এখানে উল্লেখ করলাম। এবার তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, একটা কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় সৃষ্টির পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি। কুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় সৃষ্টির কিছু কারণ দেখেছি এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এর বাইরে কোনো প্রশ্ন হয় না, এসব বিষয়গুলো প্রশ্ন হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফিজ।